জেএসওয়াই আর পিপিআরসিটি পেমেন্ট কিভাবে করতে হবে তার জন্য যে টেমপ্লেট ডেভেলপ করা হয়েছে, এর যে ফিনান্সিয়াল টেমপ্লেট থাকে তার সঙ্গে সমন্বয়ে এটা করা আছে। সেটা আমি এখন ডিসপ্লে করছি। এর সাথে আরেকখানা ফাইলের প্রয়োজনীয়তা আছে, সেটা স্ট্যাটাস অফ পেই রেজিস্টার্ড, এখান থেকে পাওয়া যাবে। আইডিজিপি পোর্টালে যত পেই অ্যাক্টিভ মোডে সাকসেসফুলি রেজিস্টার্ড তাদের এখান থেকে বাছাই করে নিতে হবে। নেক্সট শিটে যাচ্ছি, কন্ট্রোল পেজ ডাউন। এখানে প্রচুর রেজিস্টার্ড পেই আছে, সে রিজেক্টেড হোক বা অ্যাকসেপ্টেড হোক। আর এখানে কিছু ফাইল কিছু কলাম হাইড করা আছে। তার রিজন হচ্ছে এখানকার যা ফরম্যাট, সেই ফরম্যাটের সঙ্গে কম্প্যাটিবল করে এটাকে করা আছে। মেইন ফরম্যাটটা অনেক লেন্দি ছিল, সেটার প্রয়োজনীয়তা এখন নাই। এবার আসি আগে মেইন ফাইল, এটা সাবসিডিয়ারি ফাইল, এটা টু সে অক্সিলারি ফাইল, এটার উপর ডিপেন্ডেন্ট মেইন ফাইল। কন্ট্রোল পেজ ডাউন, এটা মেইন শিট। এই শিট অ্যাক্টিভ পে লিস্টের উপর ডিপেন্ডেন্ট ফুললি। আর এর নেক্সট শিট হচ্ছে কেস ওয়াইজ ইনসেন্টিভস এসপি। এটা বলাই আছে হেডারে, জিস্ট অফ কেস বেসড ইনসেন্টিভস টু দ্য সার্ভিস প্রোভাইডার কনসার্ন। পিএআইইউসিডি বা পিপিআইইউসিডি তে যে সমস্ত সার্ভিস প্রোভাইডাররা এঙ্গেজ থাকেন তারা প্রত্যেকে 150 টাকা পার কেস ইনসেন্টিভ পান। সেই ইনসেন্টিভ ক্যালকুলেশনের শিট হচ্ছে এটা। এই সবগুলো যে ডেটা আমার এখানে আছে, টোটাল 21 জনের আছে। অন্যান্য ইউনিটে আরো বেশি থাকতে পারে, সেক্ষেত্রে এখানে টোটাল 25 জনের হিসাব মতো রাখা আছে। ফাইল হাইড করা আছে, তাই বাকিগুলো দেখা যাচ্ছে না। আমার এখানে যেহেতু 21 জনই সর্বসাকুল্যে আছে, তাই আমার আর বাকিগুলোর প্রয়োজনীয়তা নাই, আমি হাইড করে রেখে দিচ্ছি। এর মধ্যে নেম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি আর এই কোড মানে পেই কোড, এই 4টা জিনিস ম্যানুয়ালি পুট করতে হবে। সেটা এই অ্যাক্টিভ পেই লিস্ট থেকে কপি করে হতে পারে বা এইখান থেকেও কপি করে হতে পারে। এই ডেটাবেসটা ইউজারের কাছে অ্যাভেলেবেল থাকতে হবে। আর শুধু এইটুকু পর্যন্তই এডিট করা যাবে বা দেখাই যাচ্ছে, এখানে ক্লিক করা যাচ্ছে। বাকি সবকিছুই প্রোটেক্টেড, এখানে কিছু চেঞ্জ করতে দেবে না, এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। অ্যাক্টিভ পে লিস্টের সাথে যেহেতু কানেক্টিভিটি আছে, সেখান থেকে এটা ডেটাবেস কানেক্ট করে ওখানে ডিসপ্লে করে দিবে। এইবার আসি জিএসআই পিপিআইসিটি পায় কারা সেই প্রশ্নে। সচরাচর এটা কোনো ভেন্ডার পায় না, বা বেনিফিশিয়ারি পায়। এবার এক একটা বেনিফিশিয়ারির পেই টাইপ বা পেই ক্যাটেগরি ভ্যারাইটিস হয়। তার মধ্যে আমাকে সিলেক্ট করে নিতে হবে যে কতগুলো আমি আপাতত নেব, এবং সেটা কোন কোন পেই ক্যাটেগরি অন্তর্ভুক্ত রেজিস্টার্ড পেই। তার জন্য অল ট্যাব, মাদার ফাইল। এই মাদার ফাইলে গিয়ে পেই ক্যাটেগরি প্রত্যেকটাই ফিল্টার অপশন অ্যাক্টিভেট আছে। এখানে গিয়ে আমাকে সিলেক্ট করতে হবে ঠিক কারা জেএসওয়াই পিপিআইসিটির পেই হতে পারে। জেএসওয়াই এর ক্ষেত্রে ইনসেন্টিভ পায়, পিপিআইসিটির ক্ষেত্রে কম্পেনসেশন পায়, লাইক স্টেরিলাইজেশনের মতো। তো এখান থেকে আমাকে এবার বাছাই করতে হবে, সেটা আমি এখান থেকে চেকবক্স সিলেক্ট করছি। আমার ইউনিটের যা ডেটাবেস, আমি শুধু সেইটুকুই নেব। ইটস অল।
এবার দেখতে হবে এখানটায় প্রথম কোন দুখানা ঘর আছে, অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি পরপর আছে, শিফট রাইট অ্যারো, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, অল্ট সেমিকলন, কন্ট্রোল সি, অল্ট ট্যাব। এখানে পেস্টিং এর আগে যদি কারোর সার্ভিস প্রোভাইডারের জিস্টের কোয়ান্টিটি বা কোয়ান্টিটেটিভ জিস্ট বেশি হয়, 25 সে ফর এক্সাম্পল যদি হয়, তাহলে 26 নাম্বার রো থেকে অ্যাড করতে হবে। আমার এখানে যেহেতু 21 জনই, তাই আমি 22 নাম্বার রো থেকে এই ফাইলের এই শিটে অর্থাৎ B23 সেলের থেকে অ্যাড করা স্টার্ট করব, পেস্ট করা স্টার্ট করব। কন্ট্রোল অল্ট ভি, ডাউন অ্যারো টুয়াইস, এন্টার। হয়ে গেল। এবার এই সেলে আসলাম, আবার অল্ট ট্যাব। এই সেলের নাম হচ্ছে পেই নেম, তো এই পেই নেমটা নেব এখন। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, অল্ট সেমিকলন, কন্ট্রোল সি, অল্ট ট্যাব, কন্ট্রোল অল্ট ভি, ডাউন অ্যারো ফর 2 times, enter. Click on the next sheet. Sorry, next cell. I have clicked on the next cell. Header of the next cell is pay code, pay category, validation type. Okay, pay code and pay category are placed in this direction. Shift right arrow for 1 time, control shift down arrow for 1 time, alt semicolon, control C, alt tab, control alt V, next move to this cell and move to the last cell of this sheet. Control shift down arrow, alt semicolon, control C, alt tab, এই ফাইলের আর কোনো দরকার নাই, এটা মাদার ফাইল। এর যতটুকু প্রয়োজনীয়তা ছিল তা ফুরিয়ে গেল, তাই এটাকে এখন ক্লোজ করে দিচ্ছি। এই ফাইল গোছানো কমপ্লিট। এবার মুভ টু দ্য নেক্সট শিট, কন্ট্রোল পেজ ডাউন। প্রথম হচ্ছে সার্ভিস অ্যাকসেপ্টেড, সবার উপরের হেডার। এই সার্ভিস অ্যাকসেপ্টেড এর আন্ডারে যত রকমের ডেটাবেস প্রয়োজন এখানে সবকিছু দেওয়া আছে, পেই নেম, পেই কোড, পেই ক্যাটেগরি, পেই ভ্যালিডেশন টাইপ, পেমেন্ট মোড, অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি, এটসেট্রা এটসেট্রা। এই অ্যাকাউন্ট নাম্বারের ঘরে এবার যাব, এখানে নোট দেওয়া আছে। If the type of validation of the account number of the active pay is rejected, then the cells under the columns from 2 to 11 will automatically be darkened and neither the payee nor the associated relevant parties will be repaid for this pay. Moreover, the color of the cells under this column possessing duplicate entries will also be changed for smooth tracking. একই কলামে যদি দুবার একই অ্যাকাউন্ট নাম্বারের এন্ট্রি হয় তাহলে সেক্ষেত্রে সেটা কালার হয়ে দাঁড়াবে, কারণ একটা ফাইলে একটা লেজারে কোডে এগেনস্টে একজন পেই একবারই টাকা পায়, একটা ফাইলে একবারই টাকা দেওয়া যায়, তাই এইরকম ভাবে
ব্যারিয়ার করা আছে যাতে ইউজারের ক্ষেত্রে ট্র্যাকিং রাখতে সুবিধা হয়। এখানে গুগল সার্চের মতো অপশন করে রাখা আছে। এক্সিস্টিং একজন মার্ক যে অলরেডি ভ্যালিডেটেড, কারণ পেমেন্ট তখনই করা যায় যারা সাকসেসফুলি ভ্যালিডেটেড হয়। তো এক্ষেত্রে এটা হয়ে যাওয়ার পর এন্টার।